গত 5ই সেপ্টেম্বর অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসির 10 জনের অফিসার রিটেন ম্যাথ সলিউশনে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে রিটেনের 1 নম্বর প্রশ্ন ছিল যে মিস্টার এ ডিপোজিটেড এ সার্টেন অ্যামাউন্ট অফ মানি ফর এ ফিক্সড পিরিয়ড অফ টাইম, অর্থাৎ মিস্টার এ একটা নির্দিষ্ট সময়ের জন্য কিছু টাকা ব্যাংকে জমা করে। এখানে হি রিসিভ এ টোটাল অফ টাকা, অর্থাৎ সে টোটাল 45,000 টাকা নেয় এবং বলছে যে ইন্টারেস্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট ওয়াজ, অর্থাৎ সুদ এবং আসলের অনুপাতটা ছিল 3:6। এখানে বলছে যে এবং সুদের হারটা ছিল 5% এবং সেটা সরল সুদ। তাহলে এখানে কত সময় লাগছিল সেটা হিসাব করতে বলছে। এখানে টাকা ছিল, সে নিয়েছিল 45,000 টাকা জমা করছিল এবং ইন্টারেস্ট আর ইনভেস্টের অনুপাত ছিল 3:6, মানে 9 ভাগের 3 ভাগ ছিল ইন্টারেস্ট আর 9 ভাগের 6 ভাগ ছিল ইনভেস্টমেন্ট। মানে ইনভেস্টমেন্ট এবং ইন্টারেস্ট স্পেসিফিক বের করে সরল সুদের যে সূত্র সেটা বসাতে হবে। এখানে ইন্টারেস্ট টোটাল ডিপোজিট ছিল 45,000 টাকা, এর মধ্যে ইন্টারেস্ট 9 ভাগের 3 ভাগ মানে 15,000 টাকা, আর ইনভেস্টমেন্ট 9 ভাগের 6 ভাগ 30,000 টাকা। এবার আমরা জানি যে মুনাফা ইকুয়াল আসল গুণন সময় গুণন মুনাফার হার বাই 100। তাহলে এখানে ইন্টারেস্ট ছিল 15,000 টাকা এবং প্রিন্সিপাল ছিল 30,000 টাকা। তাহলে এখানে এন এর মান 10 বছর, অর্থাৎ সময় লাগবে 10 বছর। এটা হবে অ্যান্সার। আচ্ছা, তারপরে 2 নম্বর প্রশ্নে ছিল যে এ কন্ট্যাক্ট ইজ টু বি কমপ্লিটেড ইন 46 days অ্যান্ড, অর্থাৎ একজন ব্যক্তি কন্ট্যাক্ট করলো একটা কাজ 46 দিনে এবং 117 জন মানুষ এটা সম্পন্ন করে দেওয়ার জন্য, এবং ইজ ওয়ার্কিং 8 hours এবং সেটা প্রত্যেকদিন 8 ঘন্টা করে কাজ করে। আফটার 33 days 33 দিন পরে মোট কাজের 7 ভাগে 4 ভাগ সম্পূর্ণ হলো। তারপরে বলছে হাউ মেনি অ্যাডিশনাল ম্যান মে বি এমপ্লয়েড সো দ্যাট দ্য ওয়ার্ক মে বি কমপ্লিটেড ইন টাইম, ইজ ম্যান নাও ওয়ার্কিং 9 hours। অর্থাৎ এখানে 33 দিন কাজ করে 4 ভাগে 7 ভাগের 4 ভাগ কমপ্লিট করছে। তারপরে এখানে আসলে এই কাজটা শেষ করে দিতে কতজন মানুষ এক্সট্রা প্রয়োজন হবে আর অতিরিক্ত, যখন তারা 9 ঘন্টা প্রত্যেক দিন কাজ করবে। এখানে এইচডিএম থিওরি দিয়ে ম্যাথটা খুব সহজেই সমাধান করা যায়। এখানে এইচডিএম থিওরির বেসিকটা এখানে এইচডি H1 D1 M1 বাই E1। এখানে এইচটা আওয়ার, মানে কত ঘন্টা কাজ করছে এটা ইন্ডিকেট করে, ডিতে কতদিন, আর এমতে কত জন মানুষ লাগছে, এবং ই কোয়ান্টিটি, মানে কি পরিমাণ বা কত অংশটুকু কি তৈরি করে কয়টা, এটা ইন্ডিকেট করে। এখানে প্রথম আমার মানুষ ছিল 117 জন এবং সেটা কাজ করছে 33 দিন এবং 8 ঘন্টা করে, মোট করছে 7 ভাগের 4 ভাগ। আচ্ছা, তারপরে এখানে মোট 46 দিন ছিল, তার মধ্যে 33 দিন কাজ করছে, তাহলে বাকি থাকবে যেটা, সেটা 9 ঘন্টা করে কাজ করবে এবং জনবল ছিল 117 জন, তার থেকে এক্সট্রা এম পরিমাণ যোগ হবে এবং তারা যে কাজটুকু অবশিষ্ট আছে 3/7 অংশ সেটা সম্পন্ন করবে। তাহলে এখানে সম্পন্ন করার পরে এম এর মান আসবে 81। এখানে অতিরিক্ত 81 জন মানুষ যদি কাজ করে তাহলে এখানে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। এখানে 1 নম্বর প্রশ্নে ছিল লিখিত এ ম্যান বট এ হর্স অ্যান্ড এ ক্যারিজ ফর টাকা। তো এখানে একজন ব্যক্তি গাড়ি ঘোড়া এবং ঘোড়ার গাড়ি কিনে 30,000 টাকা দিয়ে। হি সল্ড দ্য হর্স অ্যাট এ প্রফিট অফ 20%। এখানে সে ঘোড়াটাকে 20% লাভে বিক্রি করে এবং যে ঘোড়ার গাড়ি সেটা 10% লসে বিক্রি করে, এবং ফাইনালি সে হি প্রফিটস 2% অন দ্য হোল, অর্থাৎ মোটের উপরে সে 2% লাভ করে। এখন বলছে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য হর্স, অর্থাৎ ঘোড়ার এখানে ক্রয় মূল্য কত ছিল। তাহলে এখানে দুইটা মিলে 30,000 টাকা। তাহলে একটা দাম যদি এখানে ধরলাম যে এইচ, তাহলে একটা হবে 30,000 মাইনাস এইচ, তাহলে লাভ করবে একটা 20% 120, একটা হবে 90% বাকিটা, এবং মোটের উপরে 2% লাভ হবে। এখানে যে হর্স কস্ট প্রাইস এইচ এবং ক্যারিজ কস্ট প্রাইস 30,000 মাইনাস এইচ, এবং প্রশ্ন মতো এইটার 20% লাভ করছে ঘোড়ার এবং 10% লস গেছে, তার মানে 90% অফ 30,000 মাইনাস এইচ, এবং তার লাভ হয়েছে মোটের উপর 2%, মানে 102% অফ 30,000। তাহলে এখানে
সমাধান করলে এইচ এর মান আসবে হচ্ছে 12,000 টাকা, অর্থাৎ কস্ট প্রাইস অফ দ্য হর্স 12,000 টাকা ছিল তার ক্রয় মূল্য। এই ছিল 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে ছিল যে 24 machines can make 5 devices in 30 minutes. How many hours will it take 4 machines to make 15 device? অর্থাৎ এখানে 24টা মেশিন হচ্ছে 5টা ডিভাইস তৈরি করতে পারে 30 মিনিটে, তাহলে এখানে হচ্ছে কত ঘন্টা লাগবে যদি 4টা মেশিন 15টা ডিভাইস তৈরি করে। এটা হচ্ছে এইচডিএম থিওরির হচ্ছে ম্যাথ, এটা দিয়ে খুব সহজেই করা যায়। এখানে হচ্ছে সময় 30 মিনিট, ডিভাইস হচ্ছে 5টা আর হচ্ছে 24 মেশিন। এখানে হচ্ছে এইচডিএম, এইচ হচ্ছে মেশিনস, এম হচ্ছে মেশিন, এখানে মানুষের পরিবর্তে এখানে মেশিন না থাকলে এখানে মানুষ, তারপরে এইচ হচ্ছে আওয়ার্স, ইট হচ্ছে কোয়ান্টিটি মানে কি পরিমাণ। এখানে 24টা হচ্ছে মেশিন দিয়ে 5টা ডিভাইস তৈরি করে আর সময় লাগে হচ্ছে 30 মিনিট, মানে 30/30 60 ঘন্টা, ইকুয়াল হচ্ছে এখানে 4টা মেশিন আর এখানে 15টা ডিভাইস তৈরি করে, কোয়ান্টিটি হচ্ছে 15, তাহলে এখানে হচ্ছে এইচ লাগবে হচ্ছে 9 আওয়ার্স, অর্থাৎ সময় লাগবে 9 ঘন্টা। এটা হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে 3 নম্বর প্রশ্নে ছিল যে এখানে 2 পাওয়ার a প্লাস 3 পাওয়ার b ইকুয়াল 17 এবং 2 এটা হচ্ছে 5 হলে পরে ফাইন্ড দ্য ভ্যালু অফ a ইজ টু b। এখানে হচ্ছে 2 এর উপর a প্লাস 3 এর উপরে b, এটা হচ্ছে 17 একটা ইকুয়েশন, এবং দেখানো হয়েছে আরেকটা হচ্ছে 2 পাওয়ার হচ্ছে a প্লাস 2 মাইনাস 3 পাওয়ার b প্লাস 1 ইকুয়াল হচ্ছে 5। তাহলে এখানে হচ্ছে 2 পাওয়ার a ডট, এটা সূচক নিয়মে এটা 4 হবে, মাইনাস 3 গুণন হচ্ছে 3 পাওয়ার b ইকুয়াল হচ্ছে 5। এটা ধরলাম আমি হচ্ছে 1 নম্বর আর এটা ধরলাম হচ্ছে এটা 2 নম্বর ইকুয়েশন। এখন এখানে আছে হচ্ছে 2 পাওয়ার এর সাথে 4 গুণ অবস্থায় আছে, তাহলে এখানে এই 2 নংকে যদি এখানে 4 দ্বারা গুণ করি, যে হচ্ছে 4 গুণন 2 নং সমীকরণ, তাহলে এটা হবে হচ্ছে 4 ডট 2 পাওয়ার a প্লাস হচ্ছে 3 পাওয়ার b ইকুয়াল হবে হচ্ছে 468। এটা থেকে 2 থেকে যদি হচ্ছে 1 নাম্বার বিয়োগ করি, তাহলে এখানে হচ্ছে হবে 4 2 পাওয়ার a প্লাস মাইনাস হচ্ছে 3 পাওয়ার b ইকুয়াল হচ্ছে 5। এটা 2 নাম্বার থেকে হচ্ছে 1 নাম্বারটা বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে হচ্ছে চিহ্নের পরিবর্তন হবে, এটা হবে প্লাস, এটা মাইনাস, তাহলে এখানে 4 2 a কেটে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে 7 3b সমান হচ্ছে 63। তাহলে এখানে 3b থাকবে হচ্ছে 7 দ্বারা ভাগ করলে থাকে 9, তাহলে এখানে 3b বলতে 3 এর উপরে হচ্ছে 2 মানে 9, তাহলে এখানে b ইকুয়াল হবে হচ্ছে 2, অর্থাৎ b এর মান যদি 2 হয় তখন যে কোনো একটা ইকুয়েশনে বসায় দিলে এটা মিলে যাবে। তাহলে এখানে হচ্ছে প্রথমটাতে বসাই যে 2 পাওয়ার হচ্ছে a প্লাস এখানে 3 এর উপর 2 মানে হচ্ছে 9 ইকুয়াল 17, 2 পাওয়ার a ইকুয়াল হবে 17 মাইনাস 9, তাহলে 2 পাওয়ার a বলতে এখানে 8 থাকবে, 8 মানে হচ্ছে 2 পাওয়ার 3, তাহলে এখানে হচ্ছে এর মান হবে 3, অর্থাৎ এর মান হবে 3, a ইকুয়াল 3 এবং b সমান হচ্ছে 2, এটা হবে হচ্ছে অ্যান্সার। আবার এখানে হচ্ছে 2 পাওয়ার a ইকুয়াল যে কোনো একটা ভেরিয়েবল ধরে, যেহেতু একই জিনিস, এখানে 2 পাওয়ার a এখানে 2 পাওয়ার a আসছে, a অথবা bx অথবা y p বা q ধরে ওইভাবে হচ্ছে করা যাবে। এটা ছিল হচ্ছে 3টা লিখিত গণিত। পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।